হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমি আছি একটা রিসেপশন পার্টিতে। তো আজকে কার রিসেপশনে গেলাম, কি করলাম, ওখানে কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তো আমাকে রেডি হতে হবে। তো প্রথমে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়িটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি পরলাম, আমি আর শাশুড়ি একটু ধরলো শুধু। তো মা আর আমি মিলে আমার শাড়ি পরা কমপ্লিট, আর এখন দেখো মেকআপটা কমপ্লিট করে নিব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। তো আজকে যাচ্ছি আমি যার রিসেপশনে, মানে এর আগের ব্লগটা যেটা দিয়েছি আমি প্রিন্সের পাপার বান্ধবীর বিয়ের। তো গ্রামেই বিয়ে হয়েছে, একই গ্রামে, বাড়িগুলো পাশাপাশি। তো ছেলেটার বাড়ি থেকে আমাদের ইনভিটেশন আছে, তো ওইখানেই যাচ্ছি আমরা আজকে। তো পুরো ভিডিওটা তোমরা এর থেকে দেখতে থাকো। তো দেখো এখন আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, আর আজকে কিন্তু তাড়াতাড়ি মেকআপ করছি, কারণ আমাকে ফোন করে আগেই বলে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে। তো এখন টাইম হয়েছে রাত্রি 7:30, আর আমরা যাব ধরো 10:30টার দিকে। তো আমি রেডি হয়ে নিচ্ছি আগেই, তারপরে দেখা যাবে। তো চলো স্টার্ট করে দিয়েছি এখন রেডি হওয়া আমি। তো দেখতেই পাচ্ছ গাইস আমার কতটা লেট হচ্ছে রেডি হতে। আর ফাইনালি আমার রেডি হওয়া এখন কমপ্লিট হয়ে গেল। আর যত কিছু জিনিসপত্র এলোমেলো হয়েছিল সব কিছুই আমি গুছিয়ে নিলাম এখনই,
মানে রাত্রে আসতে দেরি হবে আর জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে খুব খারাপ লাগবে। তারপরে এদিকে দেখো আমার ফুল লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে এখন চলো নিচে যাচ্ছি আমি। তো নিচে প্রিন্সের পাপাকে ফোন করলাম, ওর বাড়িতে আসতে একটু লেট আছে। তো এখানে বসে বসে আমি দু একটা রিল বানালাম, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিবে আমার। আর এখানে অনেকক্ষণ থেকেই বসেছিলাম কারণ প্রিন্স ছিল শুয়ে, আর ওকে তো খাইয়ে দিয়েছি আগেই। তো চলো এরপরে আমরা রেডি হয়ে এখন সবাই মিলে বেরিয়ে গেলাম। আর এখন টাইম হয়েছে রাত্রি 10। হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আজকে যা রিসেপশনে যাচ্ছি প্রিন্সের পাপার কিন্তু ফ্রেন্ড। তো চলো, আমাদের বাড়ি থেকে কিন্তু হেঁটে গেলে 5 মিনিট লাগবে রাস্তা। তো আমরা স্কুটিতে যাচ্ছি সবাই মিলে রিসেপশানে। তো ফাইনালি দেখো এখন আমি পৌঁছে গিয়েছি রিসেপশানে। আর এখানে দেখো আগেই চলে এসছে মৌসুমি দিদি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম, কীরকম লাগছে মৌসুমি দিদিকে তোমরা বললো কিন্তু। তারপরে চলো এখন ভিতরে যাওয়া হোক। তো দেখতেই পাচ্ছ গাইস কত লোকজন আছে ভিতরে। আর এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, এখানকার সাউন্ডটা দিতে পাচ্ছি না, প্রচণ্ড আওয়াজ করছে। তো এখন সোজা যাচ্ছি আমি বউ দেখতে। পরে দেখো গাইস এদিকে আমরা সবাই মিলে এখন এখানে বসে আছি। আর বাইরে ছিলাম না, তার কারণ বাইরের লোকজন বেশি ছিল আর ওখানে কিন্তু অনেক গরম করছিল, আর ভিতরেও কিন্তু খুব গরম করছে। তারপরে দেখতে পাচ্ছ আমি একটা রুম থেকে বেরোচ্ছি। তো আমাকে একটু ডেকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে বেড়াতে। তো রুমে একটু বসেছিলাম, তারপরে চলে আসলাম সোজা খাওয়ার জায়গাতে। তো এখানে খাওয়ার জায়গাটাতে দেখতেই পাচ্ছ কত ভিড় আছে এখানে, মানে আরও 1 ঘন্টার মতো টাইম লাগবে এখানে যত লোকজন আছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের মধ্যে। আর তারপরে দেখো ফাইনালি এখন আমি বসে পড়েছি খেতে। আর পরে গাইস দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।